today I will continue with the story The Eyes Have It, written by Ruskin Bond. It can be considered as the part 2 of the story because previously I read out some first part of the story. I will continue with it. আমি আগের দিন ইট শুড নট বি টু ডিফিকাল্ট এই পর্যন্ত পড়েছিলাম স্টোরিটার এই পর্যন্ত পড়েছিলাম ইট শুড নট বি টু ডিফিকাল্ট প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট। লেখক বা ন্যারেটর আসলে চেষ্টা করছিলেন যে তিনি যে অন্ধ সেই ব্যাপারটা যাতে মেয়েটার কাছে ধরা না পড়ে বা মেয়েটা যাতে না বুঝতে পারে। তারপর থেকে আমি পড়ছি। দ্য গার্ল সেড, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আগে একটা প্রশ্ন করা হয়েছিল, ন্যারেটর প্রশ্নটা করেছিলেন যে মেয়েটা কোথায় নামবে, কত পর্যন্ত যাচ্ছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। এই প্রশ্নটা আগে করা হয়েছিল। তারপরে আরও কিছু নিজস্ব কথাবার্তা এরপরে বলা হয়েছিল। বিকজ হিজ ভয়েস স্টার্টেড দ্য গার্ল, হিজ কো প্যাসেঞ্জার, দ্য গার্ল was startled by his voice. The girl could not understand that the narrator was sitting in the train. He was in the compartment. যাই হোক, মেয়েটা কি ইনফর্ম করলো না, সে সাহারানপুর নামবে আর কি, ট্রেন থেকে নামবে সাহারানপুরে। সেখানে তার আন্ট বা কাকিমা বা মাসি যেই হোক, সে সেখানে তাকে রিসিভ করবে। তারপরে কি বলা হচ্ছে, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাই। ন্যারেটর তখন রিপ্লাই করলেন কি না, আমার তাহলে বেশি মেলামেশা করা উচিত নয় বা ওর সাথে বেশি আন্টের সাথে বেশি কথাবার্তা বলা উচিত নয়। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, ভেরি ডেঞ্জারাস। ফর্মিডেবল মিনস ভেরি ডেঞ্জারাস ক্রিয়েচার্স। কেন এই কথা বলা হচ্ছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এরকম একটা বাংলায় প্রবাদ আছে। মা যত না চিন্তিত তার মেয়ের ব্যাপারে, যত না চিন্তিত হবে, মাসি তার থেকে বেশি চিন্তিত হবে। সি উইল বি আস্কিং ভেরিয়াস কোয়েশ্চেন্স, সি উইল বি সাসপিশাস অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জার্স, এটসেট্রা এটসেট্রা। সেই জন্যে লেখক তখন মন্তব্য করলেন বা ন্যারেটর মন্তব্য করলেন যে মাসিরা বা কাকিমারা এরা খুব ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর প্রজাতি। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড। মেয়েটা জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। ন্যারেটর জবাব দিলেন তিনি দেহরা পর্যন্ত যাচ্ছেন। দেহরা মানে দেরাদুন। এটা বোধহয় জানা আছে যে দেরাদুনের যে চাল বা রাইস, দেরাদুন রাইস, সেটা খুব বিখ্যাত। সেখানে একটা দুন স্কুল বলে একটা স্কুল আছে, দেরাদুনের দুন, সেটা খুব বিখ্যাত স্কুল একটা। সেখানে যাবেন, সেখান থেকে মুসৌরিতে যাবেন। ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই আর গোয়িং টু মুসৌরি। মেয়েটা মন্তব্য করলো, আপনি তো খুব ভাগ্যবান, আমি যদি মুসৌরিতে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আমি সেখানকার পাহাড়গুলোকে ভালোবাসি, বিশেষত অক্টোবর মাস নাগাদ। অক্টোবর মাস নাগাদ মানে হচ্ছে ওই শরৎকালের সময় আর কি, শরৎকালে। অটমে মুসৌরি হিল এরিয়া ও মুসৌরি, সেটা দারুণ সুন্দর, ভেরি বিউটিফুল। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড। লেখক ওই এলাকাটার সাথে পরিচিত বা ন্যারেটর ওই এলাকাটার সাথে পরিচিত, সেই জন্য তিনি বললেন হ্যাঁ এটাই হচ্ছে সেরা সময়, মানে অক্টোবর মাসে নাগাদ।
So why is October the best time to visit Mussoorie? কারণগুলো বলা হচ্ছে এবারে। The hills are covered with wild dahlias. The sun is delicious, and at night you can sit in front of a log fire and drink a little brandy. তাহলে কারণগুলো কি কি? কেন অক্টোবর মাসটা সেরা সময় মুসৌরিতে যাওয়ার বা মুসৌরি পাহাড়েতে? কারণ বলা হচ্ছে যে সেই সময় পাহাড়গুলো বুনো ডালিয়া ফুলেতে ভর্তি থাকে, সূর্যের আলো খুব আরামপ্রদ, এবং রাত্রির বেলা কাঠের আগুনে ধারে বসে একটুখানি ব্র্যান্ডি খেলে চমৎকার, সিচুয়েশনটা চমৎকার লাগে। সুতরাং কারণগুলো হচ্ছে নাম্বার 1, the hills are covered with wild dahlias. Number 2, the sun is delicious. Number 3, at night one can sit in front of a log fire and drink a little brandy. There is another reason why October is called the best season in Mussoorie. Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. এই সময় অক্টোবর মাস নাগাদ মুসৌরিতে বেশ ফাঁকা ফাঁকা জায়গা, মানে সেই সময় ট্যুরিস্টরা সব চলে যায়, যারা সব বেড়াতে আসে তারা সব চলে যায়, আর সেই জন্য জায়গাটা খুব ফাঁকা থাকে। আর জায়গা ফাঁকা থাকলে, মানে কোনো সুন্দর জায়গা ফাঁকা থাকলে সেটা উপভোগ্য বেশি হয়ে ওঠে। এখন যেরকম কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এখন যে করোনা সময়টা চলছে, সব লকডাউন হয়ে গেছে মানুষরা, কিন্তু অন্য পশুরা বেশ মহানন্দে রাস্তায় বেরিয়ে পড়ছে। এটা একটা পজিটিভ দিক যে পৃথিবী নিজেকে কিছুটা হিল করে নিচ্ছে বা সারিয়ে নিচ্ছে এই সময়টা, পরিবেশের দিক, পরিবেশগতভাবে। সেই জন্যে এই ফাঁকা ফাঁকা থাকে বলে সেই জন্য জায়গাটা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। Now come to the story. She was silent. I wondered if my words had touched her. মেয়েটা এই সমস্ত কথাগুলো শুনে চুপ রইল, নীরব রইল। ন্যারেটর চিন্তা করলেন যে তার কথাগুলো তাকে স্পর্শ করলো কিনা। or whether she thought me a romantic fool. তিনি যে কথাগুলো বললেন, ওই জায়গাটা স্তুতি করলেন, সেইগুলো শুনে মেয়েটা হয়তো তাকে রোমান্টিক ফুল বলে ভাবতে পারে, একজন বেশ রোমান্টিক, একজন বোকা লোক বলে ভাবতে পারে, তার এটা মনে হতে লাগে। তিনি যে এত উৎসাহ সহকারে জায়গাটা বর্ণনা করলেন, বেশ রোমান্টিকভাবে বর্ণনা করলেন, সেইটাতে মেয়েটার যে মনে হতে পারে যে তাকে একটা রোমান্টিক ফুল বলে মনে হতে পারে, সেই রকম তার একটা সন্দেহ হচ্ছে। এরপরে একটা ইম্পর্টেন্ট জায়গায় আসছি। দেন আই মেড এ মিস্টেক, আন্ডারলাইন দিস, দেন আই মেড এ মিস্টেক। এটা খুব ইম্পর্টেন্ট একটা মন্তব্য। সেই সময় আমি একটা ভুল করলাম। কি ভুল করলেন? তিনি একটা প্রশ্ন করলেন। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম যে বাইরেটা এখন কেমন দেখতে লাগছে, বাইরেটা এখন কেমন দেখতে লাগছে। আচ্ছা, এই প্রশ্নটা শুনে যাকে প্রশ্নটা করা হচ্ছে তার মনে তো এই সন্দেহটা জাগতে পারে, তো তুমি তাহলে কি দেখতে পাও না? তুমি তো নিজেই দেখে নিতে পারো বাইরেটা কেমন লাগছে। সেই জন্যই তিনি বলছেন যে আমি একটা ভুল করে ফেললাম। কেন ভুল করলেন না? তিনি তো লুকোতে চাইছেন যে তিনি আসলে একজন অন্ধ লোক। হ্যাঁ, হি ইজ ট্রাইং টু কনসিল দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ এ ব্লাইন্ড ম্যান। সেইটা ভুলে মেরে দিয়ে, বেমালুম ভুলে মেরে দিয়ে একটু গাড়ি ঘাবড়ে গিয়েই হয়তো তিনি জিজ্ঞাসা করে বসলেন যে বাইরেটা কেমন দেখতে লাগছে। She seemed to find nothing strange in this question. কিন্তু তার বরাত ভালো যে মেয়েটা এই প্রশ্নটার মধ্যে কিছুই অস্বাভাবিক কিছুই দেখলো না। Had she noticed already that I could not see? কিন্তু তার মনে আবার এটাও সন্দেহ জাগছে
যে মেয়েটা কি তাহলে বুঝতে পেরে গেল যে তিনি দেখতে পান না, তিনি কিছুই দেখতে পান না, তিনি একজন ব্লাইন্ড। বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। কিন্তু এখানেও তিনি পার পেয়ে গেলেন, কেননা মেয়েটার পরের প্রশ্নটা তার সন্দেহ দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দি উইন্ডো, সি আস্কড। সে জিজ্ঞাসা করলো, আপনি নিজেই কেন জানলা দিয়ে দেখছেন না? আপনি নিজেই জানলা দিয়ে দেখে নিন। যাকে এই কথা বলা হচ্ছে নিশ্চয়ই সন্দেহ করে বলা হচ্ছে না যে সে অন্ধ। সুতরাং তার একটুখানি স্বস্তি দিল মেয়েটার এই প্রশ্নটা। মেয়েটা ভেবেছে বোধহয় যে তিনি জানলার কাছে নেই, অন্য জায়গায় আছেন, সেই জন্যে মেয়েটা বুঝতে পারেনি এই ব্যাপারটা। সেটা কেন বুঝতে পারেনি সেটা পরে বলব, পরে গল্পতেও আছে, পরে ব্যাখ্যা করা যাবে, নিজেরাও বুঝতে পারবি। নিজেরা পড়তে বলেছিলাম, গতবারে বলেছিলাম যে গল্পটা পুরোটা পড়তে, আশা করি পড়া হয়েছে। নিজেরা না পড়লে এগুলো এনজয় করা যায় না, পুরোপুরি উপভোগ করা যায় না কোনো একটা প্রোজ পিস বা পোয়েম পিস। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দি উইন্ডো, সি আস্কড। মেয়েটা জিজ্ঞাসা করলো যে আপনি নিজেই কেন জানলা দিয়ে দেখে নিচ্ছেন। I moved easily along the path and felt for the window ledge. লেখক তখন ওই ঘষে ঘষে মানে অনুমান করে করে যেখানে বসেছিলেন সেখান থেকে জানলার কাছে সরে গেলেন, ট্রেনের জানলার দিকে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলাই ছিল, অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি সেটা মুখোমুখি হলাম। তিনি বললেন, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। তিনি ভান করতে রইলেন তিনি যেন বাইরের দৃশ্যাবলী অবলোকন করছেন বা বাইরের দৃশ্যগুলো দেখছেন। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts passing by. আমি শুনতে পেলাম যে ইঞ্জিনের যে হাঁপানির আওয়াজ, the rumble of the wheels, চাকার যে গড়গড়ানি আওয়াজ, ট্রেনের চাকাতে যেরকম আওয়াজটা হয়, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। আর মনের চক্ষু দিয়ে বা মনের চোখ দিয়ে আমি দেখতে পেলাম যে টেলিগ্রাফের খুঁটিগুলো একের পর এক পার হয়ে যাচ্ছে। ট্রেনেতে যারা জানলার কাছে বসেছিস তারা হয়তো এটা খেয়াল করে দেখবি যে ট্রেন যেদিকে যাচ্ছে বাইরে সব গাছপালা, পোস্ট, ইলেকট্রিক পোস্ট বা টেলিগ্রাফ পোস্ট, এগুলো যেন মনে হয় যেন উল্টো দিকে প্রচণ্ড বেগে যাচ্ছে। ট্রেনের গতি যত হবে ততোধিক বেশি গতিতে যেন উল্টো দিকে চলে যাচ্ছে এই দৃশ্যাবলী। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার। আমি এই সময় বললাম, না এটা বলছে, আমি এই সময় বললাম, আপনি কি লক্ষ্য করেছেন দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। দেখে মনে হয় যেন আমরা স্থির রয়েছি, মানে ট্রেনের যাত্রীরা যদি জানলা দিয়ে বাইরে দেখে যেন মনে হয় যে তারা স্থির, কিন্তু বাইরের যত গাছপালা সেইগুলো যেন ধাবমান, উল্টো দিকে যাচ্ছে, ধেয়ে যাচ্ছে। এটা খুব কমন জিনিস, সুতরাং এটা বলতে কোনো বাধা নেই। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড। মেয়েটি বলল, হ্যাঁ এরকম তো হয়েই থাকে। That always happens, he said. Do you see any animals? তারপরে মেয়েটা একটা প্রশ্ন করল, আপনি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন, জীবজন্তু? No, I answered quite confidently. Narrator বেশ কনফিডেন্টলি উত্তর দিলেন যে না, তিনি কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন। কেন তার এই কনফিডেন্স? তিনি ভালো করেই জানেন যে এখন ওই ভারতের বনাঞ্চলে পশু পাখির সংখ্যা কমে আসছে, সেই জন্যে ট্রেন থেকে কোনো জন্তু জানোয়ার দেখতে পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার আর কি। সেটা সাধারণত ঘটেই থাকে না, এটা খুব ভাগ্য ভালো থাকলে তবেই দেখতে পাওয়া যায়। I knew that there were hardly any animals left in the forest near Dehra.
তিনি বললেন বা তিনি জানতেন, মানে তিনি বলছেন যে তিনি জানতেন যে দেহরাদুনের জঙ্গলে, দেহরাদুনের আশপাশের জঙ্গলে এখন আর কোনো প্রাণী বোধহয় জীবিত নেই বা প্রাণীদের এখন দেখতে পাওয়া যাবে। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ড। এবারে জানলা থেকে মুখ ফিরিয়ে আমি মেয়েটার মুখোমুখি হলাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। এবং কিছুক্ষণের জন্য আমরা দুজনেই নীরব হলাম, নীরব থাকলাম, নিশ্চুপ থাকলাম। Are you going through the text? I suppose yes. So I continue. You have an interesting face, I remarked. তারপরে ন্যারেটর মন্তব্য করলেন, এখানে ফার্স্ট পার্সোনাল ন্যারেটিভে বলা হচ্ছে আই মানে হচ্ছে ন্যারেটর। আই রিমার্কড ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আন্ডারলাইন করো, এটাও খুব ইম্পর্ট্যান্ট লাইন। আমি মন্তব্য করলাম আপনার মুখটা খুব চমকপ্রদ, ইন্টারেস্টিং বা আকর্ষণীয়। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। আমি ধীরে ধীরে তারই নিজেরই মনে হতে লাগলো যে তিনি ধীরে ধীরে একটু যেন সাহসের সঞ্চার হচ্ছে তার মনে, তিনি ক্রমশ যেন তার কনভারসেশনটা একটু ডেয়ারিং হয়ে যাচ্ছে। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু এই মন্তব্যটা খুব একটা সেফ মন্তব্য ছিল বা সুরক্ষিত মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। তার কারণ তার মতে এরকম অল্প মেয়েরাই আছে যারা কিনা তাদের প্রশংসা শুনতে বা প্রশংসাকে সে এড়াতে পারে, মানে প্রশংসা করলে মেয়েরা খুশিই হয়। সেই জন্যে তিনি এই মন্তব্যটা করলেন এবং তিনি জানতেন যে এটা একটা সেফ রিমার্ক। প্রশংসাবাচক বাক্য মেয়েরা সেটা এড়াতে পারে না, তারা খুশি হয়। সি লাভড প্লেজেন্ট। সত্যি তাই হলো, মেয়েটা বেশ একটা খুশির হাসি হাসলো। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, বেশ খিলখিলে একটা হাসি, বেশ পরিষ্কার খিলখিলে হাসি, প্রাণবন্ত হাসি। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। এটা খুব ভালো লাগছে যে আমার মুখটা খুব নাকি আকর্ষণীয়, আগ্রহের সঞ্চার দেয়। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। কেননা আমার এই কথা শুনে শুনে কান পচে গেছে যে লোকেরা আমার বলে, প্রায় সময়ই বলে যে আমার মুখটা খুব সুন্দর। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, থট আই। ন্যারেটর তো জানতে পেরে গেলেন যে তিনি যেটা জানতে চাইছিলেন, যে মেয়েটার মুখটা সত্যি সুন্দর, তার ভয়েসের মতনই বেশ আকর্ষণীয়। সুতরাং ওই ইন্টারেস্টিং কথাটা তিনি সরাসরি বলেননি যে প্রেটি ফেস, সেই দিক থেকে তিনি বেঁচে গেলেন। কেননা মেয়েটা বললো যে শুনে শুনে কথা শুনে শুনে তার কান পচে গেছে। হ্যাঁ, তিনি মনে মনে ভাবলেন যে ও তাহলে তোমার মুখটা সত্যি সুন্দর। অ্যান্ড অ্যালাউড আই সেড, এটা মনে মনে ভাবলেন। তারপরে তিনি জোরেই বললেন, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। হ্যাঁ, ইন্টারেস্টিং ফেস মানে সেটা সুন্দর হবে না, আকর্ষণীয় মানে সেটা সুন্দর হবে না, তার তো কোনো মানে নেই। সুন্দর মুখী সাধারণত আকর্ষণীয় হয়, সেই অর্থেই তিনি বলেছেন, সেটা বুঝিয়ে দেবেন। So the story so far, the narrator was already aboard when a girl stepped on the train at Rohana. She was escorted by her parents, who advised her to not to talk to strangers. As she entered, she did not even notice the narrator, who was pretending to be sighted. প্রিটেন্ডিং টু বি সাইটেড মানে হচ্ছে তিনি ভান করছিলেন যে তিনি আসলে ব্লাইন্ড, কিন্তু তিনি ভান করছিলেন যে তিনি দেখতে পান। হি গ্র্যাজুয়ালি ফাউন্ড এনাফ কারেজ টু স্টার্ট এ কনভারসেশন। তারপরে তিনি আস্তে আস্তে সাহস সঞ্চয় করলেন মেয়েটার সাথে কথা বলা। শি ওয়াজ গোয়িং টিল সাহারানপুর।
where she would be received by her aunt. মেয়েটা জানালো যে সে সাহারানপুরে যাচ্ছে এবং সেখানে তার আন্ট তাকে রিসিভ করবে। She enquired the same from the narrator. মেয়েটাও ন্যারেটারকে একই প্রশ্ন করলো, মানে ন্যারেটার কোথায় যাচ্ছেন সেটা সে জিজ্ঞাসা করলো। Who told her about the visit to Dehradun and Mussoorie. এবং লেখক তাকে জানালেন, ন্যারেটার তাকে জানালেন যে তিনি দেহরাদুনে যাচ্ছেন, তারপর সেখান থেকে মুসৌরি যাবেন। Now she sighed as she also loved the hilly tracts of Mussoorie in October. The narrator described the beauty of the hills, rain and flowers as the conversation continued. Pretending to be sighted, he asked the girl that described the scene outside the train. She quickly retorted that he would have to look outside himself. তাহলে আজকের এই পর্যন্তই থাক, পরে আবার আমরা প্রসিড করব স্টোরিটা নিয়ে। ইতিমধ্যে যারা পড়িসনি গল্পটা তারা পড়ে নিবি, পুরো গল্পটা, পুরো স্টোরিটা পড়ে নিবি। যতক্ষণ না নিজেরা পড়ছিস ততক্ষণ ব্যাপারটাগুলো বুঝে ওটা কঠিন হবে। আমি আজকের বাংলাতেই বললাম, কেননা আগের দিন আমি ভেবে দেখলাম যে হয়তো পুরো জিনিসটা ধরা যাচ্ছে না বা এ হবে, সেই জন্য অসুবিধার জন্য আজকের বাংলাতেই একটু মানেগুলো বলে দিলাম।